নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? যে যেখানে আছো আশা করি অনেক সুস্থ আছো, ঠাকুরের কৃপায় অনেক ভালো আছো। আমি মিঠু, তোমাদের জন্য আবারও একটি ডেইলি ব্লগ এবং আমাদের যে কীর্তনের তোমাদের সঙ্গে ব্লগগুলো শেয়ার করেছিলাম সেগুলো তো তোমরা দেখেছোই। আজ আর তারই একটি বিশেষ দিন। আজ হচ্ছে কীর্তনের ধুলট এবং কুঞ্জ বর্ণনা, সেটাই আজকে দেখতে যাব। সেই জন্য কিন্তু তাড়াহুড়ো করে রান্না করে নিচ্ছি। চলো প্রথমত আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি মিঠু মণ্ডল, মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের ছোট্ট একটি গ্রামের গৃহবধূ। তোমরা কে কোথা থেকে আজকের ভিডিওটা দেখছো আমার কমেন্ট সেকশানে জানিয়ে দিও, তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখে। আর আজকের ভিডিওটি তোমাদেরকে দেখার জন্য অনুরোধ রইল, তার কারণ আজকের ভিডিওটাতে প্রচুর প্রচুর মজাদার জিনিস আছে। তোমরা যদি না দেখো তবে মিস করে যাবে। আর এইরকম বিষয়গুলো কাদের কাদের ওখানে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর তোমরা কারা কারা মজা করতে ভালোবাসো, আনন্দ থাকতে ভালোবাসো, তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, তারপরে তোমরা বুঝতে পারবে। হ্যালো বন্ধুরা, এখন ঘড়ি কাটা বাজে 10:30। সকাল থেকে রান্নাবান্না কাজকর্ম এত ছিল যে মন্দিরে যেতে পারিনি। কুঞ্জ বর্ণনা হচ্ছে তো শেষের দিকে, প্রায় 11টার সময় শেষ হয়ে যাবে। তো চলো যাচ্ছি এখন মন্দিরে। মেয়ে রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। আমি, মা এবং মেয়ে 3জন মিলে যাব। তো চলো যাই মন্দিরে। মন দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো আর চলো মন্দিরে যাই। বন্ধুরা, সকাল থেকে এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 1:30 মতো। আর কুঞ্জ বর্ণনা শেষ হয়ে কিন্তু ধুলট কিন্তু বেরিয়ে চলে এসেছে অনেকটা রাস্তা। আর আমি সেই মুহূর্তে মেয়েকে খাওয়াচ্ছিলাম বলে ধুলট যখন বেরোয় সেই মুহূর্তটা শেয়ার করতে পারিনি। আর আমাদের বাড়ির পিছনে যখন এসেছে তখন কিন্তু আমি সবার সঙ্গে জয়েন্ট হই আর খুব মজা করি এবং খুব আনন্দ করি। তোমাদের ওখানে কাদের কাদের এরকম নামযজ্ঞের পর ধুলট হয় এবং এরকমভাবে বেড়ায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আমাদের কিন্তু আগের বছর এরকম কোনো মজাই আমরা করতে পেরেছিলাম না, একটু সবার মধ্যে মনোমালিন্য ছিল, সেই জন্য কিন্তু আমাদের পুজোটা হয়েছিল না। তবে এবছরে আবার জাঁকজমক করে পুজোটা হয়েছে এবং আমরা সবাই মিলে আবার এরকমভাবে আনন্দ করতে পারছি। তবে দেখো, মানুষকে এখন চিনতেই পারবে না, সবাই রঙে ভর্তি, আবিরে ভর্তি। আর এত রোদ গরম, মানুষকে যদি এই সময়টায় বলা হতো যে যাও গিয়ে একটু কাজ করো, তখন কিন্তু মানুষ পারতো না। এবং আমাকে যদি বলা হতো তাহলে কিন্তু আমরা পারতাম না। আর এই রোদ গরমের সময় দেখো এত রৌদ্রুর মধ্যে নাচতে নাচতে মানুষ এলে গেছে। তো দাদাদের একটা মোটর নিয়ে সে পাইপ দিয়ে সবাইকে ভেজাচ্ছিল। আর এই জিনিসটা খুব আনন্দের বিষয় আর খুব ভাল লাগে। দেখতেই পাচ্ছ পুরো রাস্তাটা মানুষে মানুষ। একটা গাড়ি ঘোড়া আসলে পার হতে এত অসুবিধা হচ্ছে, তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না। আর এত বক্স ফিট করা হয়েছে যে কানেও শোনা যাচ্ছে না, মানে দুই কান যেন একেবারে ঝাঁপ ধরে যাচ্ছে। মানে এই ধুলোর থেকে নেচে আসার পরেও 2 ঘন্টা মনে হচ্ছিল যে কানের মধ্যে বক্স বেজেই যাচ্ছে। তবে এই ভিডিওটা দিতে দেরি হলো, তার কারণ আমার দেওরের মেয়ে খুবই অসুস্থ, তো তাকে নিয়ে হাসপাতালে ছিলাম। তারপরে সেই ব্লগগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। আর তবে একটু দেরি করেই তোমরা পাচ্ছ, যদিও আমাদের ধুলোরটা 3 দিন মতো হয়ে গেল, বেরিয়ে গেছে 4 দিন মতো, তো তোমরা লেটে একটু পাচ্ছ, অবশ্যই একটু কষ্ট করে দেখে নাও। এইদিকে আমার মজা দেখো, সং কিন্তু র্যাপ হোক আর যাই হোক, ধুলোটে নাচা চাই, সেটা যেই সং হোক না কেন। তবে খুব আনন্দ করে প্রায় সব গ্রামের মেয়ে, বউ, বয়স্ক, দিদি, দিদা, মা, কাকিমা সবাই মিলে একেবারে গ্রামের বেরিয়ে পড়েছি নাচতে। আর এই যে এখানে দেখো আমাদের একটা গ্যাং রয়েছে, তো সবাই মিলে এরকমভাবে নাচানাচি করছি, লাফালাফি করছি। আর এই দিনটা না আমরা খুব আনন্দ করে কাটাই বলতে পারো। এটা একটি বিশেষ দিন। আমাদের সারা বছরের পুজো পাল যেমন দুর্গা পুজো, সেরকম কিন্তু আমাদের নামযজ্ঞতেও ধুমধাম হয়। তবে বিশেষ করে পুজো পালের থেকে আমাদের এই নামযজ্ঞটাই বেশি, এই ধুলোটের দিনটাই বেশি মজা হয়। আর যেদিন জল ভরা হয় এবং
ঘট ভরা হয় সেই দিন খুব মজা হয়। তো সত্যি কথা বলতে আমি যেহেতু আমার ছোট থেকে জন্ম এখানে এবং আমি বিবাহিত জীবনও এখানে কাটাচ্ছি, সেই জন্য কিন্তু আমার মানিয়ে নিতে একটুও কষ্ট হয়নি। তো সবটাই আমি সব ম্যানেজ করে চলতে পারি আর খুব ভালো লাগে। মনে হয় না অন্য কোথাও গেলে এরকমভাবে আনন্দ করতে পারতাম কিংবা এরকমভাবে পরিবেশকে মানিয়ে নিতে পারতাম। তবে যাকগে আমরা এখানে নাচানাচি করতে থাকি আর তোমরা পুরো ব্লগটি একটু মিউজিকের মাধ্যমে দেখতে থাকো। তার কারণ আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিচ্ছি না, কারণ কপিরাইট ক্লেম চলে আসবে সেই জন্য। তবে অন্য একটু মিউজিকের মাধ্যমে ভিডিওটা তুলে ধরছি, তোমরা কিন্তু দেখতে থাকো। আর এই যে দেখো তোমাদের মিঠু দিকে একেবারে শাড়ি পরে ভূত হয়ে গেছে। যে মানুষ শাড়ি পরে কোনো কাজ করতে পারে না সেই মানুষ গোটা গ্রাম শাড়ি পরে নাচতে নাচতে বেরিয়ে পড়েছে। তবে আমি কুঞ্জবর্ণ দেখতে এসে আর বাড়ি গিয়ে উঠতে পারিনি, তার কারণ আমি মামাদের বাড়িতেই মেয়েকে খাওয়াচ্ছিলাম, সেই জন্য বাড়ি না আসার কারণে আমি একেবারে শাড়ি পরে নাচতে বেরিয়ে গেছি। চুড়িদার পরে থাকলে একটু সুবিধা হয়, তবে শাড়িতে অত সুবিধা মানে অসুবিধা হচ্ছিল না। তবে চলো এখন হচ্ছে দেখতে পাচ্ছ এত গরম লেগেছে, মানে এখন যদি ড্রাম ড্রাম জল দিয়ে দেওয়া হয় খাওয়ার জন্য এক নিমিষে শেষ হয়ে যাবে। আর এইদিকে দেখো পাশের বাড়ির একটা বৌদি কিন্তু সবাইকে ফ্রিজের থেকে ঠান্ডা জল খাওয়াচ্ছে। আমি বললাম এত ঠান্ডা সবাইকে মেরে ফেলার দেওয়ার জন্য দিচ্ছ, একটু গরম জল মিশিয়ে দিতে পারতা। আর পিছনে দেখো আবারও আমরা এক পাড়ার থেকে আরেক পাড়ায় চলে এসেছি নাচতে নাচতে। তো এখানেও একটা ভাই হচ্ছে মোটর ফিট করেছে আর সবাইকে স্নান করাচ্ছে। কারো ফোনে তো জলে ভিজে একেবারে স্নান। আর ভাগ্য আমি বুদ্ধি করে জানো তো এই বক্সের উপরে একটা ভাই ছিল, সেই ভাইটাকে আমি ফোনটা দিয়ে নিয়েছি। তার কারণ সবাই মানুষকে জল দিলে কিন্তু বক্সটা কখনোই জল দিয়ে ভেজাবে না, সেই জন্য কিন্তু আমি ভাইটাকে হাতে ফোনটা দিয়ে রেখেছিলাম আর বলেছিলাম মাঝে মাঝে একটু ভিডিও ক্লিপ নিস। ওই কিন্তু ভিডিওটা আমাকে করে দিয়েছে। আজকের ভিডিওটা কিন্তু তারই ক্রেডিট, আমার ওই ভাইটারই ক্রেডিট। তবে ও নিজের ফেসটা দেখিয়েছিল না, সেই জন্য তোমাদেরকে আর দেখাতে পারছি না। তো ভাইয়ের ফেসটা যদি দেখাতে পারতাম তাহলে হয়তো ভালো হতো। অন্য একটা ব্লগে তোমাদের সঙ্গে কোনো একদিন যদি আসে তবে শেয়ার করে দেবো। আর এই যে দেখতে পাচ্ছ আমরা একেবারে লাশ মাথায় এবং লাশ মন্দিরের যে ঘাট সেই ঘাটে চলে এসেছি। আর এখানেই হচ্ছে আমাদের ধুলোরটা শেষ হবে আর দুটো গান মাত্র চলবে, তারপরে কিন্তু আমরা এখান থেকে নাচানাচি করে একেবারে রিটার্ন বাড়ি চলে যাব। দেখতেই পাচ্ছ ছেলেদের জন্য আলাদা একটা বক্স, মেয়েদের জন্য আলাদা একটা বক্স। তো দুটো দুই দিকে ভিড়িয়ে দিয়েছে, একটা হচ্ছে রাস্তার মধ্যে আর একটা হচ্ছে বাগানের মধ্যে। আর এই দিনটাতে আমরা প্রচুর মজা করেছিলাম, তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না। ছেলে থেকে বুড়ো, বুড়ি থেকে ছুরি থেকে বুড়ি সবাই আমরা খুব মজা করেছি। আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কি কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু জানিয়ে দিও। আর কারা কারা এরকমভাবে এনজয় করতে ভালোবাসো অবশ্যই একটা যারা ভালোবাসো তারা অত কষ্ট করে কমেন্ট করতে হবে না, একটা লাভ চিহ্ন দিয়ে দিও। তবে এদিকে দেখো মানে ছেলেরা তো একটু নেশা করবে, ওরা একদম নেশা করে নাচছে আর মেয়েরা কিন্তু একদম নেশা করেনি, তবুও দেখে মনে হবে নেশায় নাচছে। কিন্তু এত বড় একটা গ্রাম আমাদের, সেই গ্রামটা ঘুরতে প্রায় 3-4 ঘন্টা লেগে গেছে। মানুষ 3-4 ঘন্টা ধরে নেচে যাচ্ছে, তবুও যেন শরীরে কোনো আলন্তি নেই, একেবারে ফুল এনজয়ে নাচানাচি করছে। এখনও যদি বলা হয় যে 3 ঘন্টা নাচ হবে তাহলে হয়তো 3 ঘন্টা এইভাবেই নেচে যাবে। তবে যাকগে চলো মিউজিকের মাধ্যমে তোমরা ব্লগটি দেখতে থাকো আর নাচগুলো দেখতে থাকো।
তো বন্ধুরা এই বছরের মতো আজকে এই গানটাই শেষ, আর আমাদের আজকে ধুলোট এখানেই সমাপ্ত করতে বাধ্য হলাম। তোমরা সবাই আমার পাশে থেকো, আমার সাথে থেকো। হ্যাঁ, তোমাদের সঙ্গে ডেলি ব্লগ নিয়ে হাজির হব অবশ্যই। তবে নামযজ্ঞর কীর্তনগুলো এবারে শেষ হলো, এবার থেকে ডেলি ব্লগ নিয়ে হাজির হব। চলো আজকের মতো এখন বাড়ি আসলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে। টাটা। আর অবস্থা একেবারে কেরোসিন, এই যে দেখতে পাচ্ছ।